নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি বহরমপুর পুজো পরিক্রমার পরবর্তী পাঠ করতে বহরমপুর যাব। এর আগে আমি বহরমপুর পুজো পরিক্রমার দ্বিতীয় পাঠ দেখিয়ে দিয়েছি। আজ বহরমপুর পুজো পরিক্রমার তৃতীয় পাঠ দেখাবো। আজকেও বড় পুজোগুলোর মধ্যে থাকবে চুনাখালী সার্বজনীন থেকে শুরু করে অনেকগুলো থাকবে। নিষিদ্ধ থাকা সত্ত্বেও এবছর কিন্তু লটারির টিকিট দিয়ে অর্থাৎ টিকিটকে ঠাকুর দেখার প্রচলন চলছে। চলো তাহলে সব কিছু দেখে নেবো এই ভিডিওতে। শুরু করা যাক আজকের ভিডিও। দুর্গাপুজো পরিক্রমায় এবার আমরা চলে এসেছি বহরমপুর চুনাখালী সার্বজনীন, যাদের এবছর ভাবনা ছিল গুজরাটের বিশ্বামিত্র ধাম। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। বহরমপুর দুর্গাপুজো পরিক্রমার তৃতীয় পর্ব আমি শুরু করছি চুনাখালী সার্বজনীন থেকে, যাদের এবছরের ভাবনায় স্থান পেয়েছিল গুজরাটের বিশ্বামিত্রী ধাম। যে পরিমাণ লাইন হয়েছিল বা চুনাখালীতে, তা সত্যি চোখে দেখার মতো। প্রায় 2 ঘন্টা লাইনে দিয়ে ঠাকুর দেখতে হচ্ছিল। তার সঙ্গে ছিল ভিআইপি টিকিটের ব্যবস্থা, যার মূল্য 50 টাকা করে। তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে চুনাখালী সার্বজনীন দুর্গা উৎসব কমিটির মণ্ডপসজ্জা 2023 সালে। আমরা চুনাখালী সার্বজনীনের যে মণ্ডপসজ্জা দেখে সত্যি মুগ্ধ। এত সুন্দর মণ্ডপসজ্জা যখন প্রতি পর্বে ভিডিও করতে এসেছিলাম তখন কিন্তু দেখিয়েছিলাম এই শোলাগুলো কাটা হয়েছিল। শোলার কাজে একটা অসাধারণ মণ্ডপসজ্জা দেখতে পাচ্ছি। আমরা ধীরে ধীরে এখন পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। দেখো, আমরা চলে এসেছি চুনাখালীর ভেতরে। দেখে নেবো ভেতরে কারুকার্য এবং মণ্ডপসজ্জা মাতৃ প্রতিমা। ভেতরের কারুকার্য দেখে দু চোখ সার্থক হচ্ছে। এত সুন্দর কারুকার্য যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। মন্দিরের ভিতরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অর্থাৎ ত্রিদেবের মূর্তি আমরা দেখতে পাচ্ছি, যেরকম নাকি বৈশ্যমিত্র ধামে আছে। আমি তো এই গুজরাটে যাইনি, তাই বলতে পারবো না মন্দিরের ভিতরে কী আছে, তবে এখানকার চুনাখালীর মণ্ডপসজ্জা অসাধারণ করেছে। আর উপরে যে ঝাড় করেছে তোমরা দেখতে পাচ্ছ, সেই ঝাড়টা কিন্তু এক কথায় অনবদ্য। দেখতে পাচ্ছ মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। কোনো অংশে বোঝার উপায় নাই এটা একটা অস্থায়ী রূপে মন্দির তৈরি করা হয়েছে। আর ভিতরের কারুকার্য দেখে চোখ সার্থক, মানে কোনো কথা হবে না, একটা সুন্দর। জেলার শ্রেষ্ঠ কারুকার্য মনে হয় চুনাখালী সার্বজনীন এবছর করেছে দুর্গাপুজোয়। মহিষাসুরমর্দিনী জয় মা দুর্গে, দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুরমর্দিনী জয় মা দুর্গে। দশভুজা দশ শাস্ত্র শালিনী মধু কৈটভ সংহারিণী, দশভুজা দশ শাস্ত্র শালিনী মধু কৈটভ সংহারিণী। আমরা এবার দেখে নেবো উত্তর সৈয়দাবাদের প্রকৃতি কন্যা, যাদের এই বছরের থিম। আমরা এখন সয়দাবাদের এসে উপস্থিত হয়েছি। দেখে নেব প্রকৃতি কন্যা, যাদের এবছরের মণ্ডপসজ্জার ভাবনাই ছিল। দেখতে পাচ্ছি এখানকার মণ্ডপসজ্জা খুবই সুন্দর, একটা আলো আঁধারির পরিবেশ। আমরা এখন আছি পুজো মণ্ডপের ভিতরে। দেখে নেবো প্রকৃতি কন্যা এবছরের থিম। সয়দাবাদের প্রকৃতি কন্যা দেখতে আমরা এসে উপস্থিত হয়েছি। প্রকৃতির মধ্যে মা দুর্গার অবস্থান। মা দুর্গা এখানে দশভুজা নয়, দ্বিভুজা, দুহাতে সাদা পায়রা ওড়াচ্ছে। প্রকৃতির মধ্যে মা দুর্গার অবস্থান। মা দুর্গা এখানে মহিষাসুরকে নয়, সমাজের যে সমস্ত খারাপ মানুষ আছে তাদেরকে মর্দন করছে এবং শান্তির বার্তা দিচ্ছে। প্রকৃতির মধ্যে মায়ের ছেলেমেয়ের অবস্থান। এইভাবে সুন্দরভাবে সেজে উঠছে প্রকৃতি কন্যা 2023-এ। সয়দাবাদে অন্য আর একটা পুজো মণ্ডপে আমরা এসে উপস্থিত হয়েছি। দেখে নেব এখানকার মাতৃ প্রতিমা। বহরমপুরে আমি এক চালার মূর্তি অনেক দেখেছি, তোমরা যদি বলো আমি সেই ঠাকুরগুলোকে তোমাদের সামনে নিয়ে আসবো।
আমরা এবার আসছি মনীন্দ্রনগরে দুর্গাপুজো দেখতে। চলো তাহলে দেখে নেওয়া যাক বিশ্ব শান্তির খোঁজে বুদ্ধদেবকে নিয়ে অসাধারণ মণ্ডপসজ্জা হয়েছে এখানে। দেখে নেওয়া যাক তাদের মণ্ডপসজ্জা 2023 সালে। মনীন্দ্রনগর মিলনের সঙ্গে আমরা এসে উপস্থিত হয়েছি ভগবান বুদ্ধদেবের মন্দির বিশ্ব শান্তির খোঁজে। খুব সুন্দরভাবে সেজে উঠেছে তাদের মণ্ডপসজ্জা। ভাটপাড়া মিলনী সংঘ অনেক বছর পরে এত সুন্দর মণ্ডপসজ্জা নির্মাণ করলো, যা দেখে সত্যি চোখ ধাঁধানো এবং অসাধারণ কারুকার্যময়। দেখতে পাচ্ছি বুদ্ধদেবের সেই মন্দির, আর বুদ্ধদেবের এই যে জিনিসগুলো ঘোরায়, কেন ঘোরায় আমি সঠিক কারণ জানি না, তবে খুব সুন্দর লাগে দেখতে। দেখতে পাচ্ছি সুন্দর মণ্ডপসজ্জা। আগমনী শিউলি ঝরানো দিনানেশে, শিউলি ঝরানো দিনানেশে চিরদিনে বাণী ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। মনীন্দ্রনগর মিলনী সংঘের অসাধারণ মাতৃপ্রতিমা আমরা দর্শন করছি। মাতৃপ্রতিমা দেখে সত্যি চোখ সার্থক হচ্ছে। আজ যেহেতু মহাসপ্তমী, তাই আজকে রাত্রিবেলায় অর্ধরাত্রের বিবিধ পুজো অর্থাৎ মা কালীর পুজো হচ্ছে। আমরা মা কালীর দর্শন এখন করে নিচ্ছি। দয়া শক্তি বলপ্রদায়ী তুমি জাগো জাগো। এবার আমরা দাঁড়িয়ে আছি 4 নং মনীন্দ্র। দেখে নেবো এখানকার মাতৃপ্রতিমা। আমরা এখন 4 নম্বর মনীন্দ্রনগর দুর্গাপুজো কমিটিতে, যাদের এবছরের ভাবনায় ছিল পাট দ্বারা নির্মিত মা দুর্গার প্রতিমা। এখানেও সপ্তমীর বিবিধ পুজো অর্থাৎ মা কালীর পুজো হচ্ছে। মা দুর্গার দর্শন করছি, তার সঙ্গে মা কালীরও দর্শন করে নিচ্ছি আমরা। গুণে মহাসরস্বতী রজগুণে মহালক্ষ্মী রূপিণী। আমরা এবার দেখে নেবো বিষ্ণুপুর কালীবাড়ির মাঠে দুর্গাপুজো 2023। বিষ্ণুপুর কালীবাড়ির মাঠে এবার মা দুর্গার আরাধনায় 3টে মণ্ডপসজ্জা হয়েছিল। দুটো থিম পুজো অর্থাৎ সিনারির মধ্যে, আর একটা ছিল মায়ের সুন্দর মন্দিরের মধ্যে মায়ের আগমন। মায়ের এই মূর্তিটা তোমরা কিন্তু দেখেছো বাঁকড়াই দাসের কারখানায়, যখন আমি পুজো প্রস্তুতি পর্ব দেখিয়েছিলাম বাঁকড়াই দাসের কারখানায়, সেখানে দেখতে পাচ্ছি অসাধারণ মাতৃপ্রতিমা। এবার আমরা আরও দুটো সিনারি ঠাকুর দেখে নেব এই পর্বে। এলাম কোথায় দুজন, চতুর্থীতেই পাক না কেনা শুরু, মনের মালিক আসল নাটের গুরু। তুমি আমি এ পঞ্চমী, তুমি আমি এ পঞ্চমী, থাকছি পাশে তাই 24/7 কাটুক এরম আমি চাই। পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসার গল্প জমেছে। পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসার গল্প জমেছে। ষষ্ঠীর সকাল খুব বেসামাল, শাড়ির ভাজে নজর কাড়ার ইচ্ছে, সাধের সামনায় বাজাতে চাই কিন্তু এমন বারণ করে। আমরা এবার চলে এসেছি বিষ্ণুপুর স্কুলের মাঠে। দেখে নেবো এখানকার মণ্ডপসজ্জা ও মাতৃপ্রতিমা 2023। বিষ্ণুপুর অনামী ক্লাবের দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। অসাধারণ আলোকসজ্জা দেখতে দেখতে আমরা বিষ্ণুপুর অনামী ক্লাবের দিকে প্রবেশ করছি। দেখতে পাচ্ছি এখানকার অসাধারণ মণ্ডপসজ্জা। ধীরে ধীরে আমরা মণ্ডপসজ্জা দেখতে দেখতে ভেতরে প্রবেশ করব। এখানে কিছু আমরা মাটির পুতুল দেখতে পাচ্ছি এবং ভেতরে গিয়ে দর্শন করব মা দুর্গার।
এবার আমরা দেখে নেব মধুপুরের বালাকা সংঘের দুর্গা প্রতিমা 2023। আমরা আবার আজকের পর্বে সর্বশেষ পুজো মণ্ডপে এসে উপস্থিত হয়েছি। দেখে নেব বালাকা সংঘের মণ্ডপ সজ্জা। ইতি তোর মা। আমরা দেখতে পাচ্ছি সন্তান মায়ের গর্ভে আছে। আমরা সেই মায়ের গর্ভে এখন প্রবেশ করেছি। দেখতে পাচ্ছি অসাধারণ শিল্পীর শিল্পভাবনা। একটা মেয়ের সম্পূর্ণ জীবন দেখানো হয়েছে এখানে। আমরা যেভাবে মায়ের গর্ভে থাকি, তারপরে বড় হই, এই সমস্ত কাহিনী বর্ণনা করা হয়েছে পুজো মণ্ডপের আড়ালে। খুব সুন্দর লাগলো এখানকার শিল্পীর শিল্পভাবনা। মায়ের পুজোয় মায়ের কথা। গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকে বহরমপুরে আমি যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। পরের দিন অন্তিম পাঠ খুব তাড়াতাড়ি আসবে। আমি নবমীর দিন গিয়ে ভিডিওটা করব, সম্ভবত দশমীর দিন ভিডিও তোমরা দেখতে পাবা। কেমন লাগলো বহরমপুর সবকটা পুজো পরিক্রমা অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবো না। দেখা হচ্ছে অন্য একটি পর্বে, অন্য কোথাও, অন্য কোনো দিন। ভালো থাকবা, ততদিনের জন্য ধন্যবাদ। ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য নমস্কার।